সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ সেলাই করা। এখানে কামিজের গলাটিকে আমি সেলাই দিয়ে নিয়েছি। কামিজের গলা হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, আর নামতিটা হচ্ছে লাম্বায় নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি। তারপর ভি শেপ পান গলা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, ভি শেপ, তারপর হচ্ছে বাক্স গলা বা অন্য কোনো ডিজাইন দিতে পারেন। তারপর সেই গলাটিকে হচ্ছে আমি এইভাবে করে এখন সেলাই করে নিচ্ছি, একটি কাপড়ের সাথে আটকানোর পর আর কি। তো আশা করছি দেখে অনেকে বুঝতে পারছেন। এরকম গলার ভিডিও তো আমি অনেকেই দিয়েছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো বোঝেনি। অনেকে আমার ভিডিও দেখে হচ্ছে সেলাই কাজ শিখেন, আমাকে বলেন যে আলাদা করে আমি তাদের জন্য এরকম ভিডিও বানিয়েছি, কিভাবে গলা সেটিং করতে হয়, কিভাবে গলা কতটুকু নিয়ে কাটিং করতে হয়। কাটিং ভিডিও আমি এখানে অনেকটি আপলোড দিয়েছি। তো যারা শিখেন তারা তো এখান থেকে দেখে নিই, আবার অনেকে হচ্ছে দেখে নেবেন, সমস্যা নাই। ভিডিও অনেক আপলোড দেওয়া আছে কিভাবে গলা কাটতে হয়। এটা আমি করেছিলাম, তবে স্কিপ হয়ে গেছে। এখন সেই গলাটি কিভাবে আমি এখানে সেলাই করলাম সেটা তো দেখলেনি। এখন উপর দিয়ে হচ্ছে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর হচ্ছে ওই পাশটাতে যেটুকু থাকবে কাপড় সেগুলোও হচ্ছে হাতে সুই সুতা দিয়ে অনেকে আছে সেলাই করে নেয়। আমি হচ্ছে সেটাকেও হচ্ছে এই যে এই পাশটা, এটার কথা বলছি। তো এটা আমি এখন মেশিন দিয়ে দিব। মেশিন দিয়ে দিলে সমস্যা নাই, আপনারা চাইলে হাতে সুই সুতা দিয়ে দিতে পারেন। তো সেইভাবে হাতে যদি দিতে পারেন সঠিক মতো তাহলে সুন্দর হবে। আবার যারা হাতের কাজ না জানেন তারা হচ্ছে আবার সেলাই করতে যেয়ে নষ্ট করে ফেলেন। তো এইভাবে দিয়ে নেবেন মেশিন দিয়ে, কোনো সমস্যা নেই। শোল্ডার আমি এখন সেলাই করে নিলাম। শোল্ডারের এখানে যে কাঁচাটা, এটা কিভাবে দেখা যাবে না সেটাই আমি আপনাদের বোঝাচ্ছি। ভিডিওটা একটু টেনে দিয়েছি যার কারণে একটা বড় হয়ে যাবে, যার কারণে আমি হচ্ছে এই কামিজটি কাটিংয়ের ভিডিও কিন্তু আলাদা দিয়েছি, এখন সেলাইয়ের ভিডিওটা দেখাচ্ছি। অনেকে হচ্ছে একটাতে বুঝতে পারে না, কারণ এক ভিডিও বড় হয়ে যায়, তো দেখতেও পারে না সেটা। তো এই জন্য আলাদা আলাদা করে দিয়েছি, যেন তারা 2 ধাপে জিনিসটা শিখে নিতে পারে। ওইটা যেন কাটিংটা শিখে মাথায় ঢুকাতে পারে, সেলাইটা আবার কিভাবে করি সেটা যেন আবার বুঝতে পারে বা শিখতে পারে। একবারে সব দেখালে অনেকে হচ্ছে গোলমাল করে যায়। যেহেতু আমি এটা নতুনদের সেলাই শেখানোর উদ্দেশ্যে আমি বানাচ্ছি, যার কারণে তারা যেভাবে বুঝতে পারবে সেই অনুসারেই আমি ভিডিওটি বানাচ্ছি। তো গলা সেলাইয়ের পর আমি 2 সাইড এরকমভাবে কোমর দিয়ে হচ্ছে সেলাই দিয়ে নিলাম, যেটাকে হিপ বলা হয় বা আমরা কোমর বলি। তো যাই হোক, এই তো এখন আমি এখানে এভাবে ভাঁজ দিয়ে হচ্ছে সাইড ফাড়াটা সেলাই করে নিচ্ছি। সাইড ফাড়া এভাবে সেলাই দেওয়ার সময় এইখানে ব্যাগ স্টিক দিয়ে সেলাই দিতে হবে। ডাবল করে যদি আপনি না দেন তাহলে হচ্ছে সেলাইটা ছুটে যাবে। তো দেখুন, এইখান থেকে এখন এইভাবে করে সেলাই দিয়ে আমি নিচের দিকে যাব। তো প্রথমে হচ্ছে এরকমভাবে এই সাইড এইভাবে সেলাই করতে হবে। এরপর আবার আমি অপর পাশের সাইডটা সেলাই করে নিব। একইভাবে দোনো পাশের সাইড আমি প্রথমে সেলাই করে নিব। অনেকে হচ্ছে একবারে সেলাই করে নেন, এতে করে কোনা বেশি কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাবে, যার কারণে 2 পাশ আগে সেলাই দিয়ে নেবেন। তারপরে সামনের নিচের যে ঘেরটা সেটা সেলাই করবেন, পেছনের যে ঘেরটা সেটা সেলাই করবেন। এরকম করে নিচের ঘেরটা আলাদা করে সেলাই করলেই হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর সহজে আমি 2 সাইড সেলাই করে নিয়েছি। এখন নিচের যে সাইড সেটা সেলাই দিয়ে নিচ্ছি। পরে এই 2 সাইড সেলাই দেওয়ার পরে যেই সেলাইটা আমরা সাইড দিয়ে দিব, একদম কর্নারে যে আরেকটা সেলাই দিতে হবে, তো সেই সেলাইটা দেওয়ার সময় আর কোনো করতে হবে না, আলাদা আলাদা করে দিতে হবে না। এই দেখুন আমি এইভাবে মেপে নিলাম, ঠিক আছে? মেপে তারপর সমান করে সেলাইটা দিচ্ছি। এইভাবে করে আপনারা যদি নিচের ঘের সেলাই করেন তাহলে কোনা বড় ছোট হবে না, আর হচ্ছে সেলাইটাও আপনাদের সহজ হবে। আর একবারে নিতে গেলে ওটা ব্যালেন্স অনেকে রাখতে পারে না, যে কতটুকু ভাঙতে হবে বোঝে না, ছোট বড় হয়ে যায়। তো এখন দেখুন এই যে একই সুতা দিয়ে আমি পুরো জামাটাকে ঘুরিয়ে রাউন্ডটা সেলাই করে দেব, কারণ হচ্ছে এখন যে কাপড়টা ভাঁজ করার যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকলো না। তো সেলাইয়ের ব্যাপার, সেলাইটা এখন একবারে সেলাই করে শেষ করলেই হয়ে যাবে। একদম কর্নার দিয়ে দ্বিতীয় সেলাইটাকে দিতে হবে। এইভাবে জামাটা সেলানোর পর যদি আয়রন করে নেন তাহলে অনেক সুন্দর একটা ফিনিশিং আসবে। আসলে আমি ভিডিওতে দেখাইছি, কোনো আয়রন করে দেখাইনি। তো এই যে দেখুন এরকমভাবে হচ্ছে সেলাইটা দিয়ে নেবার। সাইড পাড়াটা কত সুন্দর সহজে সমানভাবে আমি সেলাই দিয়ে নিলাম। আশা করছি বুঝতে পারছেন। এর আগে আমি একটি কামিজ সেলাই সাইড ফাড়া সেলানো দেখাইছি, সেটা ভারী কাজের এক জায়গায় কাজ থাকে আরেক জায়গায় কাজ থাকে না। তো সেগুলো আর কি দেখিয়েছিলাম, দেখতে চাইছে তো দেখিয়েছি। তো এখন আমি আপনাদের এই কামিজ সেলানোটা দেখালাম ফুল আর কি। ওটার আমি শুধু সাইড পাড়া দেখাইছি, এটা হচ্ছে
পুরোটা আমি সেলাই করে আপনাদের দেখালাম যেন আপনারা বুঝতে পারেন। এখন দেখুন এইখানে হাতাটাকে আমি চিকুন করে একটি সেলাই দিয়ে নিব, মানে ভাঁজটা চিকুন করে দিতে হবে, তাহলে হচ্ছে বর্ডারটা আর কি সুন্দর হবে। যদি এখানে চওড়া বর্ডার দেন দেখতে ভালো লাগবে না, যেটাতে যেটা মানায় আর কি। তো আমি এখন এখানে চিকুন বর্ডারটা দিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিচ্ছি। এখন চাইলে এই কর্নারে আরেকটি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো দেখুন হাতা দোনোটা আমি একইভাবে একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি হাতাটাকে এইভাবে করে সেলাই দিয়ে নিব। হাতা হচ্ছে পরে যদি আমরা লাগাই ফিনিশিংটা অনেক সুন্দর আসে, পরলে অনেকটা আরামদায়ক হয়, যার কারণে পরে হাতা লাগানোর চেষ্টা করবেন। দেখলেন তো আমি কিভাবে মেপে নিলাম কামিজের যে মোহরাটা সেটার সাথে হাতার মোহরাটা, দোনোটা মোহরা একসাথে মেপে যদি সেলাইটা করেন লাগানোর সময় মানে সেলানোর সময় কোনো ছোট বড় হবে না, সমস্যা হবে না। এক সময় কি হয় ছোট বড় হয়ে যায় না, আবারও মেপে নিয়েছি। দেখলেন তো কত সহজে সুন্দর করে হাতাটিকে সেলাই করে নিয়েছি। এখন সামনের অংশে তালপাট কেটে নিচ্ছি। কামিজের সামনের অংশে তালপাট কাটিং করা আছে, এই যে দেখুন এখানে তালপাটের সাথে মানে সামনে হাতারও সামনের অংশে তালপাট কাটতে হবে, এবং কামিজের যে মানে হাতার সামনে কাটবেন কামিজটারও সামনের অংশে তালপাট কাটিয়ে নেবেন। কেটে এরপর হচ্ছে এইভাবে সেলাইটা দিবেন, তাহলে সামনের অংশে কোনো কাপড় কুঁচকিয়ে থাকবে না। আর যদি এটা না বোঝেন তাহলে স্কিপ করবেন, তাতেও জামাটা হয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু না বুঝে তালপাট কাটতে যেয়ে জামাটাকে নষ্ট করে দিয়েন না। তো যারা তালপাট সম্পর্কে বোঝেন না, আমি তালপাট নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তবে পেজে দেইনি, এখন আমি দিব ইনশাল্লাহ। শুধু তালপাট কীভাবে করবেন সেটা নিয়ে আমি একটি ছোট ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন কতটা সুন্দর ফিনিশিং আসছে, এটা পরলে কিন্তু সামনে কোনো কাপড় কুঁচকিয়ে থাকবে না। তো এখন একইভাবে দোনোটা হাতা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে এই হাতা যদি সেলাই করেন তাহলে হাতার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। অনেকে হচ্ছে শুরুতে গলাটি তৈরি করে তারপর ওইভাবে হাতা লাগানো হয় আর কি, তো সেইভাবে অনেকটা সহজ হয়। তো সেভাবে চাইলে আপনারা করতে পারেন, তবে এইভাবে ফিনিশিংটা সুন্দর হয়, ভালো হয়। তো আশা করছি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।